আপনি যদি রানার চিজা ফেসে ফেসে আছেন, বা হয়তো হতে পারে আপনার টুইন ফ্লেমের সাথে আপনার কোনো যোগাযোগ নেই, আপনার টুইন ফ্লেম হয়তো আপনাকে লক করে রেখেছে, আপনার টুইন ফ্লেম হয়তো আপনার সাথে কথা বলছে না, সে হয়তো মেসেজের রিপ্লাই দিচ্ছে না, আপনি আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু তারপরও আলটিমেটলি ফল কিছুই হচ্ছে না, কোনো লাভই হচ্ছে না। একটা সাইলেন্ট মোডের মধ্যে আপনার টুইন ফ্লেম কিন্তু চলে গেছে। তার জন্য আপনি অনেক কিছু করছেন, কিন্তু তাতে কোনো রকমই লাভ হচ্ছে না। আপনি বুঝতে পারছেন না যে আপনি কি ভুল করছেন, বা এত চেষ্টা করার পরও এত ভিডিও দেখছেন, এত কিছু করছেন, নানা জায়গা থেকে, নানা চ্যানেল থেকে নানা সাজেশন নিচ্ছেন ভিডিও দেখে, কিন্তু তারপরও কিন্তু কোনো রকম লাভ হচ্ছে না। আপনার জীবন যেমন চলছিল ঠিক তেমনই চলছে আপনার লাইফে। যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর মধ্যে কোনো রকম চেঞ্জেস আসেনি। লাইফটা যেমন চলছিল, লাইফে যত সমস্যা ছিল, বাধা ছিল, সেই সমস্ত কিছু যেমন ছিল তেমনই আছে। এবার এটা হচ্ছে কেন? দেখুন, টুইন ফ্লেম জার্নি একটা খুবই কঠিন জার্নি, টাফ জার্নি, যেখানে প্রচুর কিন্তু এমন পদক্ষেপ থাকে, এমন স্টেপ থাকে, এমন মোড় থাকে, যেখানে অনেকগুলো পথ চলে যায়। একটা জায়গা অবধি আমরা আসতে পারি ঠিকই, কিন্তু একটা সময়ের পর যখন জার্নিটা আরো বেশি ডিপ ডাউনে যায়, আরো বেশি গভীরতার মধ্যে যায়, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে এতগুলো রাস্তার মধ্যে, এতগুলো উপায়ের মধ্যে ঠিক কোন উপায়টা অবলম্বন করলে আমাদের সুবিধা হবে। এতগুলো পথের মধ্যে কোন পথের মধ্যে হাঁটলে আমরা আমাদের হারমোনিয়াস ইউনিয়নকে অ্যাচিভ করতে পারবো, বা আমাদের জীবনে, আমাদের পরিস্থিতির মধ্যে বদল আসবে, চেঞ্জেস আসবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এবং সেই কারণেই আমরা, যেহেতু কাউকে জিজ্ঞাসা করি না, যেহেতু আমরা কারোর পরামর্শ নিই না, কারোর সাথে কনসাল্ট করি না, সেই কারণে কিন্তু আমরা ভুল পথ অবলম্বন করে ফেলি, এবং তার ফলে আলটিমেটলি কিছুই লাভ হয় না। আরো আমাদের জীবনে আরো বেশি নেগেটিভিটি চলে আসে, এবং তার কারণে আমাদের যে সময়টা, যে এনার্জিটা আমরা ইনভেস্ট করেছিলাম, সেটা পুরোপুরি বিফলে চলে যায়। আজকে আমি যে টুইন ফ্লেম জার্নিতে আছি, আমি যদি কিছু বুঝতে না পারি, আমার যদি কোনো সমস্যা হয়, আজকে যদি আমার কোনো শারীরিক সমস্যা হয়, আমি কিন্তু ডাক্তার নই। তাই জন্য আমাকে কি করতে হবে? আমার যদি কোনো শারীরিক প্রবলেম দেখা দেয়, যদি আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে বা হসপিটালে যেতে হবে, সেটা দেখানোর জন্য, কনফার্ম হওয়ার জন্য যে আমার কি সমস্যা হয়েছে, এবং তার বেসিসে কি কি ট্রিটমেন্ট আমাকে করাতে হবে, কি কি ওষুধ খেতে হবে, সেগুলো কিন্তু আমাকে জানতে হবে ডাক্তারের কাছ থেকে। টুইন ফ্লেম জার্নিও ঠিক সেম। টুইন ফ্লেম জার্নিতেও কিন্তু আমাদের কারোর পরামর্শ দরকার পড়ে, কারোর হেল্পের দরকার পড়ে। এই জার্নিটা কিন্তু একা কমপ্লিট করা ইম্পসিবল ব্যাপার, কারণ এমন অনেক পদক্ষেপ থাকে যে জিনিসগুলো আমরা বুঝতে পারি না কি করা উচিত, কি না করা উচিত, এবং আমরা সেই অজান্তের কারণে এমন অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, যার কারণে আমাদের টুইন ফ্লেম জার্নি আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়, আরো বেশি টাফ হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ি। এবং যেহেতু আমাদের সেই সমস্ত এনার্জি, টাইম আমরা বিফলে দিচ্ছি, তারপর কিন্তু আমরা একটা ডিপ্রেশনে চলে যাই যে আমি এত কিছু করছি নিজের জার্নির জন্য, আমি এত চেষ্টা করছি, তারপরও কেন কোনো রেজাল্ট আসছে না। এখানেই হেল্প করে একজন এক্সপার্ট, যে অলরেডি জানে যে কিভাবে জার্নিটা কমপ্লিট করতে হয়, যে অলরেডি জানে যে কিভাবে নিজের ভেতরে হিলিং করে পজিটিভিটি আনতে হয়, যে অলরেডি জানে যে কোথায় ঠিক কোন পদক্ষেপ নিলে আপনার জীবনে সঠিকভাবে বদল আসবে, এবং সেই এক্সপার্টই আপনাকে হেল্প করে আপনার জার্নিতে অনেকটা বেশি পজিটিভিটি আনতে, আপনাকে নিজের ভেতরে বদলাতে। দেখুন, আপনারা তো অনেক কিছু ট্রাই করছেন, অনেকে ট্যারো রিডিং দেখছেন, ট্যারো রিডিং করাচ্ছেন, অনেকে রেকি হিলিং করাচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনারা ট্যারো রিডিং থেকে যে গাইডেন্স গুলো পাচ্ছেন, অনেক সময় আপনাদের তার সাথে আপনারা নিজের পরিস্থিতির মিল পান বলে আপনারা হয়তো সেখান থেকে গাইডেন্স নেন এবং ভাবেন
যে গাইডেন্সগুলো ওখানে দেওয়া হচ্ছে বা যেগুলো বলা হচ্ছে ঘটবে, সেগুলো হয়তো আপনার লাইফে খুব শিগগিরই ঘটবে। কিন্তু সমস্যা হয় তখন যখন সেগুলো কোনোটাই আর ঘটে না। তখন আপনাদের ভেতরে আরো বেশি দুশ্চিন্তা চলে আসে যে আমি তো আমার পরিস্থিতির সাথেই মিল খাইয়ে দেখেছিলাম এবং গাইডেন্স নিয়েছিলাম সেই ট্যারো রিডিং এর ভিডিও দেখে, তাহলে কেন আমার জীবনে সেই পরিস্থিতিটা ঘটলো না বা যে আউটকাম গুলো আসবে বলেছিল সেগুলো কেন এলো না? তার কারণ ট্যারো রিডিং থেকে কিছু গাইডেন্স নেওয়া যেতে পারে, কিন্তু সেটা পুরোপুরি ভাবে কিন্তু কার্যকরী হয় না। তার জন্য ইনার ওয়ার্ক করতে হয়, তার জন্য হিলিং করতে হয়, এবং এখানেই একজন এমন মানুষের প্রয়োজন হয় যে অলরেডি নিজের হিলিং জার্নি কমপ্লিট করে এসেছে, যে আপনাকে হেল্প করতে পারবে আপনার জার্নিতে, যে কিভাবে ইনার ওয়ার্ক করলে আপনার নিজের অন্তরে কাজ করলে আপনার ভেতরে পরিস্থিতি চেঞ্জ হতে পারবে। আপনি যে ট্যারো রিডিং থেকে বা রেকি থেকে যে অ্যাডভাইস গুলো নিচ্ছেন, হিলিং করাচ্ছেন, তাতে কি আপনার জীবনে পরিবর্তন এসেছে? তাতে কি আপনার ভেতরে পরিবর্তন এসেছে? আপনার চারপাশে মানুষদের মধ্যে পরিবর্তন এসেছে? বা আপনার টুইনফ্লেম জার্নিতে কি পরিবর্তন এসেছে? আসেনি। তার কারণ এখান থেকে জীবন বদলায় না। জীবন বদলানোর জন্য প্রয়োজন পড়ে সঠিক গাইডেন্সে এবং ইনার ওয়ার্কে, যেটা একজন টুইনফ্লেম টিচার সাহায্য করে। তাই যদি আপনিও ঠিক একই পরিস্থিতির মধ্যে ফেঁসে আছেন, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব একজন সঠিক মানুষকে নিজের জীবনে নির্বাচন করে নিতে, যে আপনাকে জার্নিতে সঠিকভাবে সঠিক গাইডেন্স দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাদের লক্ষ্য অবধি পৌঁছতে আপনাকে সাহায্য করবে। নিচে ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া রয়েছে। যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, যদি আপনাদেরও মনে হয় যে জার্নিতে গাইডেন্স পেলে আপনাদের সুবিধা হবে, কারণ টুইনফ্লেম জার্নিতে গাইডেন্স ছাড়া ইউনিয়ন পাওয়া বা হারমোনিয়াস ইউনিয়ন অ্যাচিভ করা ইম্পসিবল। সময়টা আসছে আগামী দিনে, সেই সময়টা নষ্ট না করে, তাতে নিজের এনার্জি নষ্ট না করে, নিজের সময় এবং টাইম সমস্ত কিছু সঠিক জায়গায় সঠিক পথে লাগান, যাতে আপনার উপকার হবে, যাতে আপনার হেল্প হবে এবং আপনি নিজের জার্নিতে অনেক বেশি গ্রোথ দেখতে পাবেন। নিচে ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করলে আপনারা আমার ফেসবুক পেজে চলে আসবেন এবং সেখানে এসে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের জার্নিতে সঠিক গাইডেন্স দিয়ে আপনাদের জীবনটাকে অনেক বেশি ইজি করার এবং আপনাদের পার্টনারকে আপনাদের কাছে নিয়ে আসার। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন।